আকাশে এত মেঘ করেছে, একদম আকাশটা কালো হয়ে এসেছে। আর এদিকে বর্ষার প্রথম শুরুতেই নিয়ে এসছে বাড়িতে ইলিশ মাছ। ইলিশ মাছটা পরে আমি কাটবো, তার আগে গাছে একটা গাছ পাকা কাঁঠাল আছে, ওই কাঁঠালটাকে কেটে তারপরে আমি ইলিশ মাছটা বেছে তাতে তোমাদেরকে রেসিপিটা করে দেখ। আগে কাঁঠালটা কেটে নেব, তারপরে ইলিশ মাছটা ভাজবো। দেখো কত বড় কাঁঠাল, হ্যাঁ দেখো নরম হয়ে যাচ্ছে, কাঁঠালটা গাছ পাকা। আগে যদি ইলিশ মাছ কাটতাম তাহলে কিন্তু কাঁঠালে ইলিশ মাছের গন্ধ হয়ে যেত। আগে আমি কাঁঠালটা কেটে নেবো, এটা গাছ পাকা কাঁঠাল। আর না হলে এই যে বোটাটা আছে, এই কাঁঠাল কেটে বোটার মধ্যে একটা নীল রঙের ওষুধ হয়, এই বোটার মধ্যে দিয়ে দিলে 2-3 দিনের মধ্যে কাঁঠালটা পেকে যায়। কিন্তু তার স্বাদ আর এই গাছ পাকা কাঁঠালের স্বাদ দুটোই আলাদা। গাছ পাকা কাঁঠালের স্বাদটা অনেকটাই বেশি ভালো। আমি হাতে তেলটা মেখে নেবো, নিয়ে আমি কাঁঠালটা কেটে নেব। ভালো করে তেলটা হাতে মেখে নেব। আমি এখানে দুটো বড় জায়গা নিয়েছি, কাঁঠালটা অনেকটাই বড়, একটা জায়গায় যদি না ধরে দুটোতে রেখে দেবো। এবার আমি কাঁঠালটা কেটে নেব। কোয়াগুলো খুব সুন্দর, দেখো কোয়াগুলো কি বড় বড়। এইগুলোকে খাজা কাঁঠাল বলে, পেকে গেলেও কিন্তু শক্ত হয়ে থাকবে, এই যে শক্ত হয়ে থাকবে, এগুলো খাজা কাঁঠাল বলে। বর্ষায় প্রথম ইলিশ মাছও ঢুকেছে, আর এক পশলা বৃষ্টিও হয়ে গেল। কাঁঠাল খাবে? কাঁঠাল খাবে? এসো। একটা গামলা ভর্তি হয়ে গেছে, আরো একটা গামলা নিয়ে নেব। কাঁঠালটার একদিকটা পচে গিয়েছিল, তো ওই যেগুলো পচে গেছে তার দানাগুলো ভালো আছে, আমি দানাগুলো বার করে নেব। দানাগুলো পরে রান্নার রেসিপিতে দেখিয়ে দেবো। করে নিই। এই যে কাঁঠাল দানাগুলো, আমাদের এখানে কাঁঠালের দাম বেশি নয়, কিন্তু কাঁঠালের দানাগুলো বেশি দাম। ইলিশ মাছের মশলাটা বেটে নেবো এবার। সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, আর কাঁচা লঙ্কা 10-12টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কেমন ঘুরলে দীঘা? ভালো, খুব মজা করেছো? হ্যাঁ, ঢেউ খেয়েছো সমুদ্রে? বড় বড় ঢেউ, বাহ বাহ বাহ। কি ঝিনুক কুড়িয়েছো? ও, আমাকে দেবে তো, এই গরমে ঘামাচি হয়েছে, ঘামাচি মারবো। ও, সাজিয়ে রাখার জন্যে, বাহ বাহ। তারপর কালকে কটার সময় এলে? ভোর 4টের সময় এসেছো? ও, বাসে ঘুমিয়ে পড়েছিলে? কটার সময় ওখান থেকে বাস ছাড়লো?
কেটে ইলিশ মাছ বেছে স্নান করে ঠাকুরের সেবা দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এতগুলো মাছ আমি করব না, কিছু মাছ আমি তুলে রাখবো। এই কৌটোর মধ্যে যে মাছগুলো করবো না, কৌটোর মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো। ইলিশ মাছ রান্না করার জন্য কিছু আনাজ নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা মতন, ফুলুরিটা কেটে নিয়েছি, 2-8খানা করে নিয়েছি সর্ষের তেল, আর এদিকে আছে ওল আর কাঁচা লঙ্কা সর্ষে যে বেটে নিয়েছিলাম, দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা সর্ষেটা আমি দুটো জিনিসে দেব। ওপরে যে একটু শক্ত মতন রয়েছে এটা আমি 2 চামচ মতন তুলে নেব। ইলিশ মাছের সাথে ওল ভাতেটা খুব যায়, আমাদের খুব ভালোবাসে। তেলে অল্প নুন দিয়ে দেব। 8 পিস মাছ রেখে বাকি মাছগুলো আমি সব ফ্রিজে তুলে রেখে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো হালকা করে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এক পিঠটা উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলোও দিয়ে দেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো এগুলো আমি তুলে নেব। অতটা তেল রাখবো না, কিছুটা তেল তুলে নেব। ওই অল্প তেলেতে আলুগুলো ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেব। একটা চাপা দিয়ে আলুগুলোকে হাফ সিদ্ধ করে নেব। এদিকে ওলটা সিদ্ধ হয়ে গেছে, আমি মেখে নেব ভালো করে। আগে আলুগুলো আধ সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে এবার আমি ফুলুরিগুলো দিয়ে দেব। দিয়ে আবার চাপা দিয়ে দেব। ফুলুরিগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। কাঁচা লঙ্কা সর্ষে যেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব। ওই বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব। দিয়ে একবার আলতো হাতে ভালো করে নেড়ে নেব। নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এই কাঁচা লঙ্কা সর্ষে বাটা যেটা বেটে রেখেছিলাম এটা দেব। আর যে মাছের তেলটা তুলে রেখেছিলাম ও থেকে আমি অল্প তেল দিয়ে ভালো করে মেখে নেব। টাটকা ওল খুব সুন্দর নরম হয়ে গেছে, কিন্তু এখনও গরম আছে। এবার একবার ফুটে গেছে, এবার অন্য থালায় ঢেলে নেব। কিছুটা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর বেশ কিছুটা কালো জিরে নিয়েছি, কালো জিরাটা দিয়ে দেবো তেলেতে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি মাছ ফুলুরি সব কিছু ঢেলে দেবো এর মধ্যে। যে ইলিশ মাছের তেলটা তুলে রেখেছিলাম কিছুটা দিয়ে দেবো এর মধ্যে। হয়ে গেছে আমার রান্নাটা। এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেবো কিছুক্ষণ। ফুলুরি আর ইলিশ মাছের রেসিপিটা হয়ে গেছে। এবার আমি একটা কড়া থেকে নামিয়ে নেব।
এই ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।